আমি লাগিয়ে দিই। চুল হয়ে যাক, চুল হলুদ দরকার নেই। উমা, এমন কথা বললে হয়? দেখো পায়ের অবস্থা, এখনই কেমন ফুলে আছে। এরপর যদি চিকিৎসা না হয় তাহলে আরো ফুলে ঢোল হয়ে যাবে। কিছু করার দরকার নেই পাজি বজ্জারটার জন্য। এই পাজি পঞ্চায়েতটা আবার কে? কেন? তোমার চোখের সামনেই তো আছে, দেখতে পাচ্ছ না? কোথাও তো কেউ নেই। কার কথা বলছে বউঠান? মাথাটা কি আবার গোলমাল করছে নাকি? আচ্ছা তাহলে চুন হলুদ থাক, তাহলে বরফ এনে দিই, আরাম হবে। না, কোনো আরামের দরকার নেই ওর। ওটা আবার কে? দূর বাবু, তুমি দেখতে পাচ্ছ না? আরে আমার পা পা দেখতে পাচ্ছ না? আমার এই বজ্জাত পাখানাকেই বলছি। কোনো রকম কোনো চুন হলুদ বরফ মলম কিচ্ছু দেওয়ার দরকার নেই ওকে। যেমন আছে তেমন থাক। যেমন আমাকে ভুগিয়েছে, নিজেও ভুগুক। তুমিই বলো জ্বালা দিদি, কে ওকে আজকে মচকাতে বলেছিল বলো তো? আমার পাটা মচকে না গেলে আমি ঠিক মায়ের পিছন পিছন ছুটতে পারতাম। পারলাম কই? মা আমার মুখের সামনে দিয়ে অমন করে মুখ ঘুরিয়ে চলে গেলেন, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিচ্ছু করতে পারলাম না জ্বালা দিদি। তুমি বলো তো কত বড় শয়তান, আজকে পায়ের জন্য আমি অকেজো হয়ে গেলাম। ছাড়ো তো জ্বালা দিদি, আমার খুব ইচ্ছে করছে জানো তো, এক ছুটতে গিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তাই বা পারছি কই। আমি যদি মাকে গিয়ে জড়িয়ে ধরি, মাকে আমার থেকে মুখ ফিরে থাকতে পারবেন বলো? এত উতলা হচ্ছ কেন? দেখো সব ঠিক হয়ে যাবে। আগে তোমার পাটা ঠিক হোক। আচ্ছা চুন হলুদ সব থাক, আমি বরং ব্যথার ওষুধ দিই। আমার ব্যথার ওষুধ যে মা জ্বালা দিদি, পারবে তাকে আনতে? মা আমায় ভালো না বাসলে আমার যে ব্যথা সারবে না গো জ্বালা দিদি। এই মামের মিল না করাতে পারলে তো ভারী বিপদ। এ তো পায়ে চুন হলুদ লাগাতেও দিচ্ছে না। বেশ, আমার কাঁধে ভর দিয়ে টিরিং বিরিং করতে করতে মায়ের কাছে চলো দেখি। একেবারে ঘাড়ের উপর গিয়ে পড়লে না, মার মুখ গুমরা করে থাকতেই পারবে না। সত্যি? চোখে সত্যি সত্যি নিয়ে যাবে? হ্যাঁ গো, সত্যি নিয়ে যাব। আমার কাঁধে ভর দাও দেখি। সাবধানে কিন্তু, মচকানো পায়ে বেশি চাপ দেবে না কিন্তু। পারবে? এই হুলোবাবু যে বললেন আমি নাকি খুব ভারী, তোমার কাঁধে ভর দিতে গেলে তোমার কাঁধটা আবার বেঁকে যাবে না তো? ভেবে বলো। দেখো, তার মধ্যে পড়ে গিয়ে কিন্তু আমার পাটাও ভারী হয়ে গেছে। সত্যি তুমি ভারী, ভারী মিষ্টি। নাও চলো তো এবার, চলো। মেয়েটাকে কি করে বলি মেজো যে নীল ওর সঙ্গে থাকতে চায় না? বলো না দিদি, খবরদার সন্ধ্যাকে বলো না, ওইটা সহ্য করতে পারবে না। কিন্তু এটাই যে সত্যি, সত্যিটাকে কতদিন চাপা দেওয়া যায় বল? সব জেনে শুনে আমি জোর করে কোনো দিক দেখতে যাইনি, কিন্তু আজ বুঝেছি ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হবার নয়। বোমা বলল জোর করে সম্পর্ক রাখা যায় না, জোর করে ভালোবাসাও পাওয়া যায় না। এটাই ধ্রুব সত্যি। আমিও তাই নেমে যাও। নীলের বাবাকে অন্য সম্পর্ক থেকে সরিয়ে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু তার ভালোবাসা কি পেয়েছি? পাইনি। তোরা তো সব জানিস, সংসারটাকে হয়তো শক্ত করে ধরতে পেরেছি, কিন্তু ওনাকে কাছে পেয়েছি। ওসব পুরনো কথা তুলো না দিদি, তোমার কষ্ট হবে। আজ আমি বলতে দেবে যো, বলতে দে। আমার ওই পুরনো কাণ্ডের ভয়ের জন্যই আমি সন্ধ্যার মতো একটা শক্তভক্ত মেয়ে নীলের জন্য পছন্দ করেছিলাম। আমি ভাবতাম নীলও তো ওই বাবারই ছেলে, ওর শরীরেও ওর বাবার রক্তই বইছে। নীলও যদি কোনোদিন বয়ে যায় তাহলে আমার বৌমার শক্ত হাতে ওকে ধরে রাখতে পারবে। কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে নীল ওকে পছন্দই করবে না।
আমার মধ্যে পোড়া কপাল হবে ওই মেয়ে, এটা আমি কেন ভাবলাম না? চুপ করো দিদি, চুপ করো। এখনই এসব ভাবার কোনো দরকার নেই। ভাবতে হবে যে ও এখনই ভাবতে হবে। আমার না হয় দিনকাল কি এককালে ঠেকেছে, কিন্তু বৌমার তো সবে জীবন শুরু রে। আমার জন্যই ওর জীবনটা নষ্ট হয়ে গেল রে। আমি ওকে বলেছিলাম নীলের জীবন থেকে আগের জনের স্মৃতি সব মুছে দিতে হবে। ও আমার সেই কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সব দিক থেকে নীলের কাছ থেকে যাতে সে দূরে থাকে তার চেষ্টা করছে। কিন্তু চাইলে কি সব সময় দূরে রাখা যায়? এই করতে করতে তো একদিন আমার মতো। তুমি এত কষ্ট পেও না দিদি, দেখবে সন্ধ্যা ঠিক নিজেকে নীলের মনের মতো করে নেবে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মেজো। বৌমার জীবনটা বোধহয় আমি নিজের হাতেই নষ্ট করে ফেললাম রে মেজো। হ্যাঁ রে, আমি 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 নিজের কানে শুনেছি নীলর বন্ধুকে বলছিল যে বৌমা খুব ভালো মানুষ, খুব সরল, কিন্তু নীল ওর সঙ্গে থাকতে পারবে না। নীলেও বলছিল যে ওরা দুজন দু রকমের মানুষ। নীল নিজের জন্য যে ধরনের বউ চায়, আমার বৌমা যে তার ধার কাছ দিয়ে যায় না মেজো। না রে মেজো, ওরা একসঙ্গে ভালো থাকবে না, কোনোভাবেই না। এটা আমি আজ বুঝে গিয়েছি। এখন তাহলে কি করবে গো দিদি? বিয়েটা ভেঙে দেবে নাকি? নীল ভালোবাসুক বা না বাসুক, ওই মেয়েটা যে নীলকে বড্ড বেশি ভালোবাসে। জানি রে মেজো, ওই জন্য যে আমার বেশি কষ্ট। অমন করে ভালোবাসতে কজন পারে বল দেখি। কিন্তু দুঃখ এটাই যে নীল বুঝলো না, ও বৌমার কথা ভাবলই না। আর তার জন্য এবার আমাকে ভাবতে হবে। বিয়েটা যে আমি দিয়েছি রে মেজো, তাই ওদের ভালো থাকা খারাপ থাকা সবকিছুর দায়িত্ব আমার উপরে বর্তায়। এই বিয়ে বয়ে বেড়ালে না নীল ভালো থাকবে না বৌমাকে ভালো রাখবে। ওরা দুজনে কত কষ্ট পাবে বল দেখি। সারাটা জীবন এভাবে কাটানো যায়? তার চেয়ে নীলের সঙ্গে এই বিয়ে ভেঙে আমি বৌমার সঙ্গে এমন একজনের বিয়ে দেব যে বৌমার কদর বুঝবে। খুব ভালোবাসবে, মাথায় তুলে রাখবে, রানীর মতো রাখবে ওকে। এসব তুমি কি বলছো দিদি? আমার কথাটা শোনো, হুট করে কোনো কিছু করতে যেও না। দেখো নীল তো নিজেই বিয়েতে রাজি হয়েছিল। ও সন্ধ্যার বাড়ি গিয়ে সন্ধ্যার সাথে কথা বলে তবেই তো বিয়েতে মত দিয়েছিল। ও তো আমার জন্য। ছেলে আমার মা অন্তঃপ্রাণ, একে মায়ের ইচ্ছে। তারপর সেই সময় ওই মেয়েটি সম্পর্ক ভেঙে দিল। তখন তোর মাথা ঠিক ছিল না সবকিছু মিলে, সেই জন্যই হ্যাঁ বলেছে। কিন্তু এখনো বুঝতে পেরেছে সারাটা জীবন এইভাবে কাটানো যাবে না। তাই তো এমন পালাই করছে। এমন পোড়া কপাল আমার যে আমি মা হয়ে তখন ছেলের মনের কথা পড়তে পারিনি। শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখুন, আর দ্বিতীয়বার কিন্তু আমি বলবো না, ঠিক আছে?
আমি আমার মায়ের জন্য বৌমা এনেছি, নিজের জন্য বউ না। আজ নয় ওর কলকাতা যাওয়া আটকাতে পেরেছে বৌমা, কিন্তু এইভাবে কদিন শিকল দিয়ে তো আর বেঁধে রাখা যায় না কাউকে। তাহলে কি করবে? বৌমাকে প্রাণে ধরে বলতে পারবে তো এই কথা, যে এই বিয়েটা টিকবে না? তুমি বলতে পারবে ওকে এই কথাটা? বুকে পাথর চাপা দিয়ে বলতে হবে। নতুন করে কিচ্ছু বলতে হবে না মা, আমি যে সব শুনে নিয়েছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।